নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাস্তায় রেজিস্ট্রারের পা ধরে কান্নাকাটি মহিলা নিরাপত্তা রক্ষীদের। ডিউটি সংখ্যা কমিয়ে দিয়ে নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে এজেন্সি। অভিযোগ, বর্তমানে মহিলা নিরাপত্তা কর্মীদের সকাল সকাল ধুন্ধুমার কাণ্ড নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আন্দোলনে মহিলা নিরাপত্তা কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের গাড়ি আটকে বিক্ষোভ, এমনকি রেজিস্ট্রার হেঁটে হেঁটে তার দপ্তরের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটছিল। রাস্তায় রেজিস্ট্রারকে আটকে পা ধরে কান্নাকাটি মহিলা নিরাপত্তা কর্মীদের অভিযোগ, প্রায় 11 বছর ধরে তারা নিরাপত্তা এজেন্সির মারফত এখানে কাজ করেন। বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি নিয়োগ হয়েছে, কিন্তু কখনো তাদের কাজের সমস্যা হয়নি। নতুন করে বর্তমান এজেন্সি লোক নিয়োগ করছে এবং তাদেরকে কাজের দিন কমিয়ে দিচ্ছে। বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি। যদিও রেজিস্ট্রারির দাবি রাস্তায় নয়, বিষয়টি বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে। কন্ট্রোলার সাহেব আসছেন, কন্ট্রোলার সাহেব তো তোমার সমস্যাটা মিটিয়েছে আজকে। আচ্ছা, তোমরা কি সমস্যার সমাধান চাও? এইভাবে সমাধান হয় না। কন্ট্রোলার সাহেব হাজির করে আছেন, আমাদেরকে বসিয়ে দিয়েছে, কোন এজেন্সি আসেনি। আমাদের অভিযোগ, আমরা আজকে 11 বছর হয়ে গেছে আমরা এখানে কাজ করছি। যতবারই যত এজেন্সি আসুক না কেন, আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা যেরকম ডিউটি পেতাম সেরকমই পাচ্ছিলাম, কিন্তু এই এজেন্সি আসার পরে আমাদেরকে মানে পোস্ট থেকে আসার সাথে সাথে বলছে আপনার কালকে ডিউটি নেই, আপনাদের নাইট ডিউটি নেই, আপনারা চলে যান। আপনাদের পরে দেখছি এখন এত ডিউটি আপনাদের দেওয়া যাবে না, এই ডিউটি দেওয়া যাবে না, নতুন মেয়ে ঢুকিয়ে দিচ্ছে। এমনকি পুরোনো মেয়ের সাথে আমাদের সাথে নতুন মেয়েকে রাখছে তাকে কাজ শেখানোর জন্য। এটার মানে কি? তার মানে কি পরবর্তীকালে তাকে এখানে রাখা হবে আর আমাদেরকে বলবে আপনাকে আর আসতে হবে না? আমরা আজকে রেজিস্ট্রার স্যার যে বললেন যে আমরা ঘরে বসে আলোচনা করব, এই যে কথাটা উনি বললেন এটা ঠিক না। ওনাদের কাছে আমরা আর 9 লক্ষ 20-25 বার গেছি, এফও স্যারের ঘরে গেছি, রেজিস্ট্রার স্যারের ঘরে গেছি, কন্ট্রোলার স্যারের কাছে। এমনকি সেই দিনও কন্ট্রোলার স্যার, রেজিস্ট্রার স্যার, ডিও, ইমন স্যার সবাই ছিলেন এবং তাদের সামনে গিয়ে আমরা কথাগুলো বলেছি যে স্যার এরকম